শোন দেয়া, একখানা কথা শোন। তুই যা অপরাধ করেছিস তার একমাত্র শাস্তি কি হতে পারে জানিস? মাথাখানা ন্যাড়া করে ঘোল ঢেলে নাস্তা নাস্তায় ঘোরানো। হ্যাঁ, আমরা তো ছোট নগিরি করতে পারিনি, আমরা ভদ্র ঘরের নোক। তুই যতখানি ছোট নগিরি আমাদের সঙ্গে করেছিস, আমরা অত ছোট হতে পারিনি। সেখানেই তো আমাদের মুশকিল। আমরা যদি নিজে নিজে শাস্তি দিতে পারতুম তাহলে থানা পুলিশ তো করতে হতো নি। যেহেতু আমরা নিজে শাস্তি দিতে পারছি না, ওই জন্য থানা পুলিশ করতে হচ্ছে, লোকজন ডাকতে হচ্ছে। তোর মতো মেয়েকে এমনি এমনি খালাস তো করে দেওয়া যায় না। তুই যে সর্বনেশটা এখানে করেছিস, যে কাণ্ডটা এখানে করেছিস, অন্য কোথাও গিয়ে একই কাণ্ড যে করবি নে তার কোনো ঠিক আছে? শোন না দে, যদি অন্যায় করেই থাকিস তাহলে তাহলে সবার সামনে স্বীকার যা। স্বীকার গেলে মাফ করে দেবে। খবরদার কোনো ভুল স্বীকার করতে আসবি নে। তো ভুল স্বীকার করার সময় একদম চল গেছে। আমি তো কোনো ভুল স্বীকার করিনি। ওকে ফাইন, তুমি ভুল স্বীকার করনি মানে নিশ্চয়ই তুমি কোনো ভুল করনি। কিন্তু তুমি যে কোনো ভুল করনি তার প্রমাণ যে আমার চাই। আর আমার স্বামী যদি কোনো ভুল করে থাকে তাহলে তার প্রমাণও আমার চাই দিয়া। আমি ওসব নিয়ে ঘাটাঘাটি করতে চাই না ফুলছুরি। আমি চাই। ফুলছুরি, তুমি একজন বিবাহিত মেয়ে, আমার তো বিয়ে হয়নি। আমার সমাজে একটা পরিচয় আছে, আমি কোনোভাবেই সেই পরিচয়টাকে নষ্ট করে দিতে পারি না। দিয়া, তোর যদি পরিচয়টা ড্যামেজই হয়ে যায় তাহলে তো তুই তোর আর সম্মান ফিরে পাবি না হাজার চেষ্টা করলেও। ভাব, তুই এরপর একটা অন্য জায়গায় যাবি, মানে স্কুল বাড়িতে গিয়ে থাকবি, সেখানে হাজারটা লোক থাকবে, তারা তোকে জিজ্ঞেস করবে তোর এই সর্বনাশের জন্য কে দায়ী। তখন তো তোকে উত্তর দিতে হবে না, তখন তো তুই আসল নামটা বলবি, তোর কে সর্বনাশ করেছে, তাই না? সৌরনীল তো ঠিকই বলেছে। না না, চলো, আর দেরি করা চলবে না, এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে। দিয়া, ও ছোট মা, আমি তো একজন আনম্যারিড মেয়ে। আমি এরকম বাইরে কোথাও পরীক্ষা করতে যাব না, বাইরে সবাই জানাজানি হয়ে যাবে। তুমি তো বুঝতে পারছো, বলো, ওরা সবাই আমার উপর রেগে আছে, তাই জন্য ওরা কোনো কিছু বুঝতে চাইছে না। তুমি একটু ওদের বুঝিয়ে বলো না প্লিজ। শোন দে, আমার ছেলেকে যে তুই মিথ্যে কথা বলে ফাঁসিয়েছিস, এই কথাটা আমার কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। আমি তোর পক্ষ নিয়ে আর কথা বলতে পারবো নি। এখন আমাকে যা ন্যায্য তাই বলতে হবে। তুই মিথ্যে মিথ্যে কথা বলে আমার ছেলেকে ফাঁসিয়েছিলিস। আমরা যখন সবাই আমার ছেলে মরে গেছে বলে আমরা কান্নাকাটি করছিলাম, তখন তুই চোখ চেয়ে দেখছিলিস। তখনও তো তুই বলতে পারতিস, তোর ভুল স্বীকার করতে পারতিস, কিন্তু তুই করিস নে। কেন করিস নে? তখনও তো করতে পারতিস। দে একখানা কথা শুনে নে, তোরা কোনো জোর খাটবে নে, কোনো কায়দা কানুন খাটবে নে। মস্ত বড় ফাঁদে পড়েছিস। এই ফাঁদ থেকে তো নিজেকেই বার হতে হবে। বার হওয়ার রাস্তা একটাই।